তোমরা বোঝো না। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করতে পারো আমি কি করব? ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, না শুকরিয়া করো, আমি কি করব? তোমাদের নিয়ামতকে, তোমাদের না শুকরিয়া করলে কি করব? ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে রাখো আমার আযাব বড় কঠিন। আল্লাহ ঘোষণা শোনাচ্ছেন, আমার আযাব কি? তোমরা আমার প্রশংসা করবে, এতে তোমাদের বাড়িয়ে দেব, আর যদি প্রশংসা না করো আমার শাস্তি তোমাদের জন্য বাড়িয়ে দেব। আমরা আল্লাহর শাস্তি পেতে চাই না আল্লাহর প্রশংসা পেতে চাই? আল্লাহর নিয়ামত পেতে চাই, কারণ আল্লাহর নিয়ামত ছাড়া দুনিয়ার বুকে কেউ চলতে পারে না। দুনিয়ার কোন মানুষ যদি মনে করে যে আমি আল্লাহর নিয়ামত ছাড়া চলবো, এক বিন্দু এক সেকেন্ড পর্যন্ত চলতে পারবে না। হসপিটালে গিয়ে খবর নিয়ে দেখুন অক্সিজেনের দাম কত, সেই অক্সিজেন ছাড়া মানুষ চলতেই পারে না। আল্লাহ বলেন বান্দারে ওই অক্সিজেনকে আমি তোমাদের জন্য ফ্রিতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ ওটাকে কি করলেন? ফ্রিতে দিয়ে দিলেন। আমরা যখন মোরগটা জবাই করি, মোরগ যখন জবাই করি, মোরগ রাত্রে যখন বলতে থাকে সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুসুন, মোরগটা জবাই করলাম, মোরগ যেন বলতে থাকে ও আল্লাহর বান্দা, আমাকে তো জবাহ করছো, জীবনের শেষ মুহূর্তে একটু ঢিল দাও, গলার একটু ঢিল দাও, আমি মরার আগে আমার রবের নামটা আরেকবার ডাকতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমরা ঢিল দিলাম না, ওটাকে জবাহ করে দিলাম, পায়রার বাচ্চাটাকে পায়রার সামনে জবাহ করে দিলাম, ঝটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন কি গরুর ছোট্ট বাছুরটাকে 20 দিনের বাছুর, 1 মাসের বাছুরটাকে বেঁধে রাখলাম, তার মাকে বেঁধে রাখলাম এক প্রান্তে, আর গোয়াল ঘরের আর এক প্রান্তে ছোট্ট বাছুরটাকে বেঁধে রাখলাম। ওই দুইজন বাছুর আর মা কত কান্নাকাটি করলো। সকাল বেলা উঠে দেখতে পাবেন গরুর বাছুরের চোখের কোণায় পানি জমা আছে এবং মা গাভীটার কোণায় চোখের কোণায় পানি জমে আছে। সকাল বেলা আমাদের যেন কাল্পনিক ভাবে মনে হলো গভীর রজনীতে ওই মা যেন কতবার চাইলে সন্তানের কাছে দড়ি ছিঁড়ে যেতে পারতেন, কিন্তু সন্তানের কাছে যায় নাই। আরে ভাই কি হচ্ছে, একটু আস্তে কথা বলুন। একটু আস্তে কথা বলি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, ওদিকে সাউন্ড যাচ্ছে না, একটু ঠিক করেন ভাই। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমি বলতেছিলাম রাত্রে বেলা গভীর রজনীতে যখন ওই বাছুরটা মাকে চিৎকার দিয়ে বলল, মা আমি তো ছোট, তুমি চাইলে দড়ি ছিঁড়ে আমার কাছে আসতে পারো আর তোমার স্তনটাকে আমার মুখে লাগাতে পারো, মা আমি স্তনে দুধ পান করে আমার জীবনটাকে ধারণ করতে পারি। কিন্তু মা গাভীটা যেন বললেন, হে আমার বাছুর তুমি শোনো, আমি চাইলে দড়িটা ছিঁড়ে তোমার কাছে যেতে পারি, তোমার দুধ পান করাতে পারি, কিন্তু আমার একজন মালিক আছে, আমি যদি দুধ পান করাই, আমি যদি দড়িটা ছিঁড়ে তোমার কাছে চলে যাই, তাহলে আমার মালিকের সাথে আমানতের খেয়ানত হয়ে যাবে। এই জন্য মা গাভীটা দড়ি ছিঁড়ল না, ছোট্ট বাছুরের কাছে গেল না। সকাল বেলা যখন আমরা দেখি মা গাভীটার চোখে পানি, এমন করে বাছুরটার চোখে পানি, পানি জমা থাকে কি থাকে না? আমার ভাইয়েরা, এমনি ভাবে ওই বাছুরটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেবার পরে তার মা গাভীটার দুধ পান করতে পারলো না, একবার দুবার চোষক মারলো, তাকে টেনে নিয়ে অন্য প্রান্তে বেঁধে দিলাম। দেবার পরে তার দুধগুলো দহন করে আমরা ওই দুধগুলো বিক্রি করে দিলাম। তার ছোট্ট বাছুরটাকে তার মায়ের দুধ থেকে বঞ্চিত করে ওই নিয়ামতটাও আমরা ভক্ষণ করলাম। আল্লাহ বলেন বান্দারে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়ে দিলাম, এই প্রত্যেকটি নিয়ামতের জন্য আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে
তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমার ভাইরা, আজকে যারা এখানে কোরআনুল কারীম থেকে ওয়াজ শুনছেন, এখনো যদি জীবনটা শুধরাতে না পারেন, জীবনটা যদি জাহান্নামের পথে চালনা করেন, জীবনটা যদি জান্নাতের পথে পাড়ি না দিতে পারেন, হঠাৎ করে মৃত্যু আমার জীবনে চলে আসবে, আপনাদের জীবনেও চলে আসবে। হঠাৎ করে যখন মৃত্যু হয়ে যাবে, সাদা কাফনে চকলেটের মতো মুড়িয়ে আপনার সন্তান গোসল দিয়ে দেবে, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দেবে। জানাজা পড়িয়ে দেবার পরে কবরে যখন আপনাকে রাখা হবে, কবর থেকে শুরু হয়ে যাবে জান্নাত আর জাহান্নাম। কবর থেকে কি শুরু হবে? জান্নাত আর, আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন, কবরটা হয়ে যাবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি ঠিকঠাক উত্তর না দিতে পারেন, ওই কবরটাই আপনার জন্য জাহান্নামের ঘাটিতে পরিণত হয়ে যাবে। বান্দা যখন আস্তে আস্তে কবর থেকে কিয়ামতের পথে পাড়ি দেবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, বান্দা যখন কিয়ামতের ময়দানে উত্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার হাতে আমলনামাটা দিয়ে দেবেন। ওয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ বলবেন, আমি বান্দাকে সামনের দিক দিয়ে গিয়ে তার ডান হাতে আমলনামা পড়িয়ে দেব। বান্দার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা তখন খুশিতে আত্মহারা হয়ে অন্যদেরকে ডেকে ডেকে বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামাটা একটু দেখো, একটু পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা খুশি হয়ে একে অপরকে দেখাবে। দেখায় কি দেখায় না? যখন পরীক্ষায় কেউ পাস করে, ভালো নম্বর তোলে, আমার ছোট্ট মেয়েটার কথা বলি, ও আজকে ওর কেজি স্কুলে অঙ্ক পরীক্ষার ভিতরে 15তে 15 পেয়েছে। বাড়িতে যে আসছে তাকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো আব্বু আমি অঙ্কে 15 পেয়েছি। এরকম হয় না? ভালো রেজাল্ট করলে সন্তানের পিতা অমুককে ডেকে দেখায়, তমুককে ডেকে দেখায়। আমরা যখন কারোর বাড়িতে যাই, সেই বাড়িওয়ালা বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেবেন, আমার সন্তান এইবার ক্লাসে ফার্স্ট হয়েছে। বলে কি বলে না? ভালো রেজাল্ট করলে সন্তানের পিতা খুশি হয়ে একে অন্যদেরকে দেখায়। আমার ভাইয়েরা, ওই সমস্ত জান্নাতি বান্দারা তাদের ডানাতে যখন আমলনামা দেওয়া হবে, তারা তখন একে অপরকে ডেকে ডেকে বলবে, তোমরা আমার আমলনামাটা একটু পড়ো। সুবহানাল্লাহ। তখন ডেকে ডেকে বলবে, তোমরা আমার আমলনামাটাকে একটু পড়ো। আর তারা কি বলবে? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এইটা তারা বলবে। আর আল্লাহ আমলনামা দিয়ে বদকার নেককার সকলকে বলবে, ইকরা কিতাবাক। আল্লাহ বলবেন, বান্দারে ইকরা কিতাবাক, বান্দা তোমার আমলনামা দিলাম, ইকরা পড়ো, কিতাবাক তুমি তোমার কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দারে তোমার কিতাবটা তুমি পড়ো, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। বান্দা আমলনামা দেখবে, আল্লাহ পড়তে বলবেন, বান্দা আমলনামা পড়বে আর দেখবে যে বান্দা জীবনের সব গুনাহ সেখানে লেখা আছে। কার কুল গাছে ঢিল মেরেছিল সেটাও আছে, কার পেয়ারা বাগান থেকে একটা পেয়ারা পেড়ে খেয়েছিল সেটাও লেখা আছে, কার আম বাগান থেকে একটা আম ছিঁড়ে খেয়েছিল আর মনে মনে বলেছিল যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে বলবো বলবো বলবো, কিন্তু বলবো বলবো করতে করতে আর কোনোদিন বলা, হঠাৎ করে আজরাইলের সাথে দেখা হয়ে গিয়েছে। ওই বান্দা তখন দেখতে পাবে ওই ছোট্ট আম পাড়ায় গোনাটাও চুরির খাতায় লেখা। কিসের খাতায়? চুরির খাতায় লেখা। বান্দা কালো চশমার ভিতর দিয়ে আড়ে আড়ে কোন দিকে তাকিয়েছিল সেটাও দেখতে, কে কার জমি কতটা জোর পূর্বক দখল করে নিয়েছিল সেটাও দেখতে পাবে, কে কার ওজনে কম দিয়েছিল সেটাও। আজকে তো অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ওজনে কম দেয়, দেয় কি দেয় না? নামাজ পড়ে মানুষকে ধোঁকা দেয়, নামাজ পড়ে তেল বিক্রি করা গল্প অনেকবার আপনাদের সামনে বলেছি, আর বলতে চাই না। বান্দা সেদিন আমলনামা দেখবে,
দেখে আফসোস করবে আর কি বলবে। বান্দার আফসোসের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিলেন যাতে করে দুনিয়ার মানুষ সতর্ক হতে পারে। আল্লাহ বলেন ওই সময় বান্দা আফসোস করে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইকাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার ভিতরে কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, কোনো গুনাহ তো বাদ পড়েনি। এখন আমি যাব কোথায়? পালাবার কোনো রাস্তা সেদিন পাবে না। কিন্তু যারা জান্নাতি বান্দা হবে আল্লাহ তাদেরকে তারা আনন্দ করে করে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি ধারণা করেছিলাম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ফি জান্নাতিন আলিয়া, তাদের জন্য জান্নাতে সুউচ্চ মাকাম তৈরি করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে সুউচ্চ মাকাম, সবচেয়ে মর্যাদা সম্পন্ন জান্নাতের নাম কি? জান্নাতুল, মাশাআল্লাহ। সরদারদের ভিতরে যদি একটা দুটো বক্তা না বসে থেকে আলোচনা করে মজা পাওয়া যায় না। জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন, বাচ্চাদের থামান, মর্যাদা সম্পন্ন জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, তাদের উচ্চ মাকামে দেওয়া হবে। শুধু তাই নয়, এমনি করে আল্লাহ বলবেন কুতুফুহা দানিয়া, তাদের ওই সমস্ত জান্নাতি বান্দাদেরকে তাদের জান্নাতের ফল ফলাদি তাদের হাতের নাগালের ভিতরে দেওয়া হবে। আঙ্গুর ছিটতে মন চাইলে আঙ্গুর ছিটবে, তরমুজ ছিটতে মন চাইলে তরমুজ ছিটবে, যা মন চাইবে তাই করবে, কোনো বাধা সেদিন থাকবে না। বান্দা আনন্দ উৎফুল্ল হয়ে যা মন চাইবে তাই করবে। জান্নাতে থাকতে 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 আপনাদের মনে হতে পারে জান্নাতের ভিতরে থাকতে থাকতে জান্নাতের মজা কি নষ্ট হয়ে যাবে? মনে হতে পারে কি পারে না? আমার ভাইরা, মানুষ যখন জান্নাতে থাকবে দুনিয়ার মজা একদিন, দুদিন, 3 দিন আস্তে আস্তে শেষ হয় কি হয় না? আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, শাশুড়ির আদর জীবনের শেষ নাই। কত আদর, সকালবেলা সরু পিঠা, বিকালবেলা তেলের পিঠা, গোশত, কত মজার মজা। কিন্তু এই শাশুড়ির আদর একদিন শেষ হয়ে যায় কি যায় না? নতুন জামাই শ্বশুর বাড়িতে গিয়েছে, শাশুড়ি খুব আদর করে ভালোবেসে 1 গ্লাস দুধ দিয়েছে, জামাই ওই দুধটা এরকম ভাবে নিয়েছে, নিয়ে দেখে আল্লাহু আকবার, এই দুধ এত গাঢ় কেন? দুধ এত গাঢ় কেন? 1 কেজি দুধ জাল দিয়ে দিয়ে 1 গ্লাস বানিয়ে দিয়েছে, তাহলে দুধ গাঢ় হবে কি হবে না? জামাই মনে মনে করছে আল্লাহ, শাশুড়ির এত ভালোবাসা সব এই গরম দুধের ভিতরে। জামাই করেছে কি, 1 গ্লাস দুধের ভিতর থেকে আঙুল ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আঙুলে একটুখানি দুধ লেগেছে, জামাই ওই দুধটা একটা বাঁশের খুঁটিতে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে দেখে দুধ যেখানে লাগিয়েছে সেখান থেকে 1 ইঞ্চি নিচে নেমেছে। কতটা? 1 ইঞ্চি। আর নিচে আসেই না, মানে দুধ তো গাঢ়, গাঢ় দুধ হলে কি নিচে আসে? আসে না। জামাই বলল ঠিক আছে, একটা দাগ দিয়েছে হালকা করে। দ্বিতীয় দিন শাশুড়ি আবার 1 কেজি দুধ নয়, এবার দুধ আবার যখন গরম করে দিয়েছে, তখন জামাই আবার সে আগের জায়গায় লাগিয়ে দিয়েছে, দেখে তার থেকে 1 বিঘে নিচে নেমে গেছে। কতটা? কথা বোঝা যাচ্ছে না? 1 বিঘে নিচে নেমে গেছে। জামাই আবার একটু দাগ দিয়েছে। তৃতীয় দিন যখন দুধ দিয়েছে, আবার সে আগের জায়গায় নামিয়ে দেখে, লাগিয়ে দেখে দুধ আর দাঁড়াচ্ছে না, দুধ নামতেই আছে, নামতেই আছে। স্ত্রীকে ডেকে বলছে সকিনা, এই দুধ আমাকে প্রমাণ করে দিচ্ছে শ্বশুর বাড়িতে আর থাকা যাবে, কারণ এইবারে যদি আমি থাকি শাশুড়ির আদর জুটবে না, শাশুড়ির ঝেঁটা কপালে জুটে যাবে। আমার ভাইয়েরা, বোঝাতে চাইলাম দুনিয়ার শ্বশুর বাড়ি হোক, দুনিয়ার পার্ক হোক, গেস্ট হাউস হোক, হোটেল হোক, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের মজা কোনোদিন শেষ হবে? জান্নাতের মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জান্নাতীরা মজা পেতে পেতে এত আনন্দ, এত উৎফুল্ল চিত্তে তাদের জীবনটা যাবে। হঠাৎ করে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন, বান্দারে, আমার বান্দারা, গভীর রজনীতে শীতের সময়ে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়েছিল, ও বান্দা, তখন তুমি আমার জন্য জেগেছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ঘুমিয়েছে, সন্তান ঘুমিয়েছে, প্রাণের স্ত্রীকে ঘুম পাড়িয়ে বান্দা তুমি আমার জন্য ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছিলে। ও বান্দা, তুমি আমাকে দেখো নাই,
কিন্তু তারপরও আমার প্রেমে তুমি পাগল ছিলে। ও জান্নাতি বান্দারা শোনো, আজকে আমি তোমাদের জন্য আমার রূপটা, আমার দর্শনটা তোমাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেবে কি, যে আমি আজকে তোমাদেরকে দেখাবো। এই বাচ্চাদেরকে সরিয়ে দেন তো, এরা ডিস্টার্ব করছে বেশি। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার ভাইরা, আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত যেটা থাকবে সেটা হবে আল্লাহর দর্শন। কারণ বান্দা আল্লাহকে কোনোদিন দেখে নাই। বিশ্ব নবীর হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহর বর্ণনা শুনেছি, ঠিক কিনা? এই বান্দা যখন আল্লাহকে দেখবে, জান্নাতের সব নিয়ামত সেদিন ভুলে যাবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কত সুন্দর করে বলতেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত দাও, সেই জান্নাতের ভিতরে যদি তোমার দর্শন না পাই, তোমার দেখা না পাই, আমি আব্দুল কাদের জিলানী, আমার জন্য ওই জান্নাতের কোনো দরকার নাই। আল্লাহ, জান্নাত তুমি আমাকে দিয়েছো, কিন্তু সেই জান্নাতে তোমার দেখা পাচ্ছি না, ওই জান্নাত আমার জন্য কোনো দরকার। ওগো আল্লাহ, আর যদি তুমি আমাকে জাহান্নাম দাও, আর ওই জাহান্নামের মধ্যে মাঝে মধ্যে তোমার দর্শন, তোমার দেখা একটু দিয়ে দাও, আর মাঝে মাঝে আমাকে তোমার দেখা দিয়ে যদি বলো, আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, ওগো আল্লাহ, আমার জন্য ওই জাহান্নাম জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দর্শন জান্নাতে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ যখন ঘোষণা দেবে, বান্দারে তোমরা এতদিন জান্নাতের ভিতরে কত নিয়ামত ভক্ষণ করেছো, হুরদের সাথে কত মজা করেছো, আজকে আমি তোমার আল্লাহ, আমি তোমাদের রব, তোমাদের দেখা দেব। আমার ভাইরা, জান্নাতীরা খুশিতে আত্মহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। জান্নাতীরা আল্লাহকে দেখবে, কিন্তু কিভাবে দেখবে? এখন তো মনে হতে পারে জান্নাতের ভিতরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন মানুষের আল্লাহকে দেখবে। এত মানুষ যখন আল্লাহকে একসাথে দেখবে, ঠেলাঠেলি লাগবে কি লাগবে না, এমন মনে হতে পারে। আমার ভাইয়ের একটুখানি বোঝার চেষ্টা করেন, হাজার হাজার পৃথিবীর বুকে 850 কোটি মানুষ যখন আসমানের সূর্যটা দেখে, কোনো ঠেলাঠেলি হয়? ঠেলাঠেলি হয় না। যখন আসমানের চন্দ্রটা দেখে, কোনো ঠেলাঠেলি হয় না। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যখন জান্নাতীরা দেখবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দর্শনটা জান্নাতের উপরের দিকে দেবে। জান্নাতীরা আল্লাহকে যখন দেখবে, জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা দেখবে, আল্লাহর নবী বলেন, কত কোটি মিলিয়ন বিলিয়ন বছর জান্নাতীরা আল্লাহর নুরানি তাজাল্লি দেখবে, তার কোনো হিসাব নাই। তারা তখন দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আল্লাহকে দেখার পরে জান্নাতের হুরদের কথা ভুলে যাবে, জান্নাতের সমস্ত নিয়ামত সেদিন ভুলে যাবে। আল্লাহকে দেখবে। আমার আল্লাহ যখন তার বান্দাদেরকে দেখা দেবে, দেখতে দেখতে কত কোটি বছর পেরিয়ে যাবে, তার কোনো হিসাব নাই। হঠাৎ করে আমার আল্লাহ বান্দাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আল্লাহর নুরানি তাজাল্লির কারণে বান্দারা বুঝতেই পারবে না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারা কোটি কোটি বছর দেখার পরে হঠাৎ করে তারা হুঁশ ফিরবে, আহারে আমরা দেখছিটা কি? আমাদের সামনে আমাদের রব, আমাদের আল্লাহ তো আর নাই। জান্নাতীরা আবার জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে গিয়ে আনন্দ উপভোগ করবে, আরাম করবে। আমার ভাইয়েরা, জান্নাতীরা যখন সর্বপ্রথমে জান্নাতে যাবে, তারা খুশি হয়ে যে শব্দটা বলবে, সেই শব্দটা কি জানেন? বলে দেব। জান্নাতীরা ওই জান্নাতের ভিতরে যখন যাবার পরে এত কিছু তো ঘটবে, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহর ফেরেশতারা কেমন ভাবে স্বাগতম করবে, তাদেরকে অভ্যর্থনা জানাবে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা তার রবকে ভয় করত,
তারা যখন জান্নাতের নিকটবর্তী চলে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ওই সমস্ত জান্নাতি বান্দাদের জন্য অটোমেটিক জান্নাতের দরজাটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা জান্নাতের সামনে যখন যাবে, জান্নাতের ফেরেশতারা তখন জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, খাজানাতুহা, জান্নাতের রক্ষীরা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, তোমাদেরকে সালাম, তোমাদেরকে অভ্যর্থনা, তোমাদেরকে স্বাগতম, ওয়েলকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাদের কাছে এই রকম অভ্যর্থনা আমরা পেতে চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ যদি একবার মন থেকে তওবা করি, আল্লাহ maaf করবে কি করবে না? আল্লাহ বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, তবে জেনে রাখো আমি আল্লাহ, আমার রহমত হলো আকাশ সমান। সুবহানাল্লাহ। বান্দা তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, তাহলে জেনে রাখো আমি আল্লাহ, আমার রহমত হলো আরশে আজিম সমান। বান্দা তুমি চিন্তা করো না, বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার গুনার কথা তুমি ভুলে যাও। ভুলে গিয়ে গভীর রজনীতে বান্দা আমার ভয়ে একটি ফোঁটা ফেলো। আল্লাহর নবী বলেন, দুইটি ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। একটি হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটি হলো বান্দা যখন আল্লাহর ভয়ে কাঁদে, চোখ দিয়ে যখন একটা ফোঁটা পড়ে, ওই চোখের ফোঁটাটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়। বিশ্ব নবী বলেন, বান্দা যখন গভীর রজনীতে, আয় ভাই চুপ করেন, বান্দা যখন গভীর রজনীতে উঠে আল্লাহর ভয় কাঁদতে শুরু করে, বিশ্ব নবী বলেন, চোখ দিয়ে যখন একটা শীতল পানি পড়ে, ওই শীতল পানিটা নাকের ডগায় আসার আগেই আমার আল্লাহ বান্দার সব গুনাহ থেকে maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই maaf করা বান্দাদেরকে যখন জান্নাতে পাঠাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নিয়ামত দেখার পরে তারা যখন খুশিতে আত্মহারা হয়ে যাবে, তারা সর্বপ্রথমে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম যে ভাষা সেটা কি? আলহামদুলিল্লাহ। সেটা কি? আজকে দেখবেন ঈমানদার যারা হয় তারা খুশিতে কি বলে? হাসি উঠলে বলে আলহামদুলিল্লাহ, প্রশংসা করলে বলে আলহামদুলিল্লাহ, ভাত খাবার পরে বলে আলহামদুলিল্লাহ হিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বাথরুম থেকে যখন বাইরে হয় তখন বলে গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী। বলে কি বলে না? জান্নাতি মানুষ যারা হবে, যেমন পরকালে তাদের ভাষা হবে আলহামদুলিল্লাহ, দুনিয়ায় থাকতেও তারাও প্রত্যেকটা কাজে বলবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জান্নাতের বর্ণনা দিলাম, এবারে আসুন জাহান্নামীদের পরিস্থিতি কি হবে। জাহান্নামীরা এবার শুনুন, জান্নাতীদের বর্ণনা তো দিলাম, আল্লাহ কোরআনুল কারীমে যেখানে জান্নাতের ঘটনা শুনিয়েছেন, সাথে সাথে জাহান্নামের ঘটনা শুনিয়েছেন। যেখানে জাহান্নামের ঘটনা শুনিয়েছেন, আবার জান্নাতের ঘটনা শুনিয়েছেন। এবারে আসুন জান্নাতের ঘটনা তো বললাম, জাহান্নামের ঘটনাটা শুনুন। আল্লাহ বলেন, বান্দা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলেন, বান্দার আমলনামা যখন পিছন দেখতে গিয়ে বামাতে পরিয়ে দেওয়া হবে, বান্দা ওই আমলনামা দেখার পরে বলবে লাম উতিয়া কিতাবিয়া, যদি আজকে এই হিসাবটা না নেওয়া হতো। আফসোস করে কি বলবে? এই হিসাবের কিতাবটা যদি না পেতাম, আলাম আদরিমা হিসাবিয়া, যদি হিসাব নিকাশের কোনো ব্যবস্থা না থাকতো, কানাত তিলকাদিয়া, যদি দুনিয়ার বুকে ইন্তেকাল করেছিলাম, ওই মৃত্যুটাই যদি শেষ ফয়সালা হয়ে যেত আজকে, তাহলে এত কষ্ট করা লাগতো না। আমার ভাইরা, মানুষ আরো আফসোস করবে। কেমন ভাবে আফসোস করবে? সূরা নাবারের লাস্টের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষকে যখন জাহান্নামীদের সামনে যখন কুকুর, বিড়াল, ছাগলকে তোলা হবে, এই দুনিয়ার যে সমস্ত সবল গরুগুলো দুর্বল গরুদেরকে গুতিয়েছিল, কষ্ট দিয়েছিল, সবল চার পায়ে প্রাণীগুলো যেমন দুর্বলদেরকে কষ্ট দিয়েছিল, এদেরকে তোলা হবে। তুলে দুনিয়ায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার সবল প্রাণীটাকে কিয়ামতের দিনে দুর্বল বানাবেন,
আবার দুনিয়ার দুর্বল সবল প্রাণীটাকে দুর্বল বানিয়ে একে অপরের প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ যখন নেবে তারা তখন আস্তে আস্তে আল্লাহ বলবেন মাটি হয়ে যা। কি হয়ে যা? মাটি হয়ে যা। ওই সমস্ত চার পায়ে প্রাণী তারা মাটি হয়ে যাবে। এই দৃশ্য যখন জাহান্নামীরা দেখবে তখন তারা আফসোস করে বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবাল লাস্টের আয়াতে আল্লাহ বলেন ওই সময় কাফিররা আফসোস করে বলবে আরে যদি আমরা মাটি হয়ে যেতাম, ওই ছাগল কুকুর বিড়াল যেমন ভাবে মাটি হয়েছে আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু সেদিন তারা মাটি হবে না। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ও আমার জাহান্নামের ফেরেশতারা তোমরা শোনো, খুযুহু ফাগুল্লুহু, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ধরো, এদের গলায় তোমরা বেড়ি পড়াও, 70 গজ শিকল দ্বারা এদেরকে বেঁধে ফেলো আর টানতে টানতে এদেরকে জাহান্নামে নিয়ে যাও। কোথায়? জাহান্নামে টানতে টানতে। এখন বলেন কাউকে ফেরেশতারা বেঁধে নিয়ে যাওয়ার জন্য 1 গজ শিকল যথেষ্ট না? 1 গজ শিকল যথেষ্ট তো? কিন্তু আল্লাহ বলেন সাবউনা মারবা। কেন 70 গজ কেন বললেন? এটা জাহান্নামের শাস্তির তীব্রতা বোঝাইতে চাইলেন। কি বোঝাইতে চাইলেন? যখন কোন আসামি বারবার পালিয়ে যায় জেলখানা থেকে, পুলিশ যখন ধরতে পারে তাকে কি আদর করতে করতে নিয়ে যায়? জামার কলার ধরে গলা ধরে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায়, যায় কি যায় না? আল্লাহ বলবেন ও ফেরেশতারা এই সমস্ত জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওদেরকে যখন টানতে টানতে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হবে আমার ভাইরা, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে। জান্নাতি ফেরেশতারা যেমন জান্নাতীদেরকে সালাম দিয়েছিল, ওয়েলকাম দিয়েছিল, এইবারে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেম উলামা, কোনো মুফতি সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো নবী রাসূল, কোনো নবীদের ওয়ারিস কি তোমাদের কাছে যায় নাই? এখন বলেন যারা এখানে বসে বসে কোরআন শুনতেছেন, হাদিস শুনলেন, এই মানুষদের ভিতর থেকে যদি কোনো কপাল পড়া মানুষ জাহান্নামে যায় আর যদি টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায় আর যদি এমন কথা ফেরেশতারা জিজ্ঞাসা করে, বান্দা কি তখন না বলতে পারবে? কথা বলেন, বান্দা কি না বলতে পারবে? বান্দা তখন না বলতে পারবে না। সেই বান্দা তখন কি বলবে আমার আল্লাহ সেটাও ঘোষণা করে জানিয়ে দিলেন। বান্দা তখন আফসোস করে বলবে কলু বালা। বালা মানে হলো অবশ্যই, নাম মানে হ্যাঁ, বালা মানে অবশ্যই। তখন ওই সমস্ত জাহান্নামীরা বলবে অবশ্যই অবশ্যই আমাদের কাছে কলু বালা কদ জানা নাযীর, আমাদের কাছে সতর্ককারীরা গিয়েছিল, সতর্ককারীরা এসেছিল। আমাদের গ্রামের অমুক সন্তান, অমুকের বেটা অমুক কোরআন থেকে জাহান্নামের বর্ণনা দিয়েছিল, অমুক হাফেজ সাহেব কোরআন থেকে জাহান্নামের বর্ণনা দিয়েছিল। আমরা সব শুনেছিলাম, কিন্তু শোনার পরে এক কান দিয়ে ঢুকিয়েছিলাম আর এক কান দিয়ে বের করে দিয়েছিলাম, আমরা একটাও মানে নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে। এমনকি ওই সমস্ত হাফেজে কোরআন, মাওলানা, বক্তারা, মুফতিরা যখন আমাদেরকে জাহান্নামের বর্ণনা দিয়েছিল আমরা তখন ঠাট্টা করে বলেছিলাম এরাই বড় পাগল হয়ে গেছে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এরাই বড় পথভ্রষ্টতার মধ্যে আছে। হুজুরদের দেখলে অনেকেই বলে না যে পাগল হয়ে গেছে, এত নামাজ রোজার কি হবে, হাঁস ডুব মেরে তো শামুক পায়, এত সেজদা দিয়ে কি পায়, বলে কি বলে না? বলে না? অনেক মানুষ আছে যে হুজুরদের দিকে ঠাট্টা করে, হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পেয়েছে, বলে না? হুজুর যদি আসতে যায় বলে কি খাওয়া খেয়েছে, নড়তেও পারে না। হুজুর যদি একটু দোয়া লম্বা করে বলে ধরলে ছাড়ে না। হুজুর যদি দোয়া একটু ছোট করে বলে হুজুর কিছু দোয়া জানেই না। সব সময় সমালোচনা আর সমালোচনা। যে হুজুররা কোরআনের কথা শোনালো, এই হুজুরদের নামে এত বদনাম যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের জন্য দোয়া করে, গো আল্লাহ মুসল্লিদের এই দাও সেই দাও, মুসল্লিদেরকে আল্লাহ বরকত দাও, মুসল্লিদের সুস্থ রাখো। সেই
মুসল্লিদের ভিতরে কপাল পোড়া এমন বেঈমান নিমক হারাম এমন মুসল্লি অনেক আছে যারা চায়ের দোকানে গেলে ইমাম সাহেবের নামে বদনাম করে, বলে ও হুজুরির এ হচ্ছে না, ও হুজুরির তা হচ্ছে না, এ হুজুরি এ উচ্চারণের গন্ডগোল, বলে কি বলে না? আমার ভাইরা, যে ইমাম সাহেব সর্বক্ষণ মুসল্লিদের জন্য দোয়া করলো, বিশ্ব নবী বলেন কোন ইমাম সাহেবের জন্য এটা শোভনীয় নয়। সে যখন দোয়া করবে কেবলমাত্র নিজের জন্য, এটা শোভনীয় নয়, বরং তার উচিত হবে সকল মুসল্লিদের জন্য দোয়া চাওয়া। জোরে বলেন কার কথা? আল্লাহর নবীর কথা। তাহলে ইমাম সাহেব সকলের জন্য দোয়া চাইলো যে আল্লাহ আমার মুসল্লিদেরকে কল্যাণ দাও, আমার মুসল্লিদেরকে সুস্থ বানায় দাও। আর মুসল্লিদের ভিতরে কোনো একজন কপাল পড়া সে সবার সামনে বলে বেড়ালো ইমাম সাহেব এটা সহি নেই, ইমাম সাহেবের সেটা সহি নেই। এখন বলেন এটা কপাল পোড়া না কপাল খোলা? কোনটা? এ আসলে কপাল পোড়া। আমার ভাইয়েরা, কিছু মানুষ জাহান্নাম থেকে তাদেরকে যখন ইমাম সাহেবরা সতর্ক করে, তারা তখন বলে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরাই তো বড় পথভ্রষ্টতার ভিতরে আছো। ওই সমস্ত জাহান্নামীরা তখন আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। আহারে, যদি সেই দিন ওই হুজুরদের কথা মেনে নিতাম, অমুক ওই এইচএম শহীদুল ইসলামের কথা যদি মেনে নিতাম, মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা যদি মেনে নিতাম, আমাদের মুফতি মাসুম সাহেবের কথা যদি মেনে নিতাম, মেনে নিয়ে যদি নামাজ পড়তাম, মেনে নিয়ে যদি কোরআনটা শিখে নিতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আও নাকিলু, যদি অনুধাবন করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে সাঈর নামক জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইরা, মানুষ সেদিন আফসোস করতে করতে আঙুলগুলো চিবাতে চিবাতে কবজি পর্যন্ত চিবিয়ে ফেলবে, কিন্তু চোখ দিয়ে কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে। বিশ্ব নবী বলেন এতটাই কাঁদবে জাহান্নামীরা, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে। চোখের পানি ফুরিয়ে যাবার পরে এক পর্যায়ে চোখের ভিতর দিয়ে রক্ত নির্গত হবে, এমন ভাবে কাঁদতে কাঁদতে চোখের এই জায়গাটাই নালায় পরিণত হয়ে যাবে। কিন্তু সেই দিন বান্দা এত কাঁদা কাঁদবে, তার কান্নার কোনো চোখের পানির কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমার ভাইরা, কিন্তু আজকে যদি জীবিত অবস্থায় একটি বার আল্লাহর কাছে কাঁদতে পারেন, পরকালের কথা চিন্তা করে জীবনে কত গুনাহ করেছেন, কত নামাজ ছেড়েছেন, কার কোনো হিসাব নাই, কত মানুষকে ধোঁকা দিয়েছেন কোনো হিসাব নাই, কত মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তার কোনো হিসাব নাই। আজকে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আজরাইলের সাথে দেখা হবার পূর্বেই যদি একটি বার চোখের পানি ফেলতে পারেন, জোরে বলেন মাফ করবে কে? আমরা আল্লাহর কাছে কাঁদবো কি কাঁদবো না? দুনিয়ার মানুষের কাছে কাঁদতে লজ্জা লাগে, কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন ক্ষমাশীল, বান্দা মনে মনে কাঁদতেও যদি না পারে, বিশ্ব নবী বলেন বান্দা তোমার অন্তরটা অনেক কঠিন, তুমি কাঁদতে পারো না, আল্লাহর কাছে দোয়া চাইতে গিয়ে কান্নার ভান করো, ওই কান্নার ভানটাকেও আল্লাহ কান্না হিসেবে কবুল মঞ্জুর করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, এখনো যারা নামাজ পড়েন না, মনে করলেন নামাজ তো পড়বো, এখনো সময় আছে। আগের দিন আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন এই সামান্য বৃষ্টির কারণে এখন অনেকে উঠে যাবে। এখানে কি বৃষ্টি পানি পড়ছে? এই সামান্য বিদ্যুৎ চমকানোর কারণে অনেক মানুষ উঠে পালাবে, কিন্তু আমার ভাইয়েরা, এই সামান্য বিদ্যুৎ আর বিদ্যুৎ চমকানো যত ভয়ানক, যত কষ্ট হোক, এটা জাহান্নামের আগুনের থেকে বেশি কষ্ট নয়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বালা করে, পায়ে লাগলে পা জ্বালা করে, কিন্তু আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন এমন আগুন, যখন যেখানে লাগবে আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, সেইটা বান্দার কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এত আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার 1600 ডিগ্রি আগুনে সেলসিয়াস দিলে লোহার মতো শক্ত বস্তুটাও তরল হয়ে যায়। আর আমাদের এই মানুষ নরম দেহের মানুষ, হাড্ডি গোস্তের মানুষ, যাদেরকে মৃত্যুর পরে পড়ানো হয়, ইলেকট্রিক শক দেওয়ার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়, যায় কি যায় না? দুনিয়ার 1600 ডিগ্রি আগুনে সেলসিয়াসে লোহা গলে যায়। আর আমাদের এই নরম গোস্ত হাড্ডিওয়ালা মানুষ একটু যদি জাহান্নামের আগুন লাগে কি অবস্থা হবে? বিশ্ব নবী বলেন দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তীব্রতা 70 গুণ বেশি। কত গুণ? এখন ভাইয়েরা বলেন তো দেখি, জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? কেউ সহ্য করতে পারবো না। ছোট্ট একটা গল্প বলে আমি আমার আলোচনা,
একটা ছোট্ট একটা বর্ণনা দিয়ে শেষ করে দেই। আমার ভাইয়েরা, একজন যুবক রাত্রে বেলা ট্রেন থেকে নামলেন অথবা বাস থেকে নামলেন, নামার পরে তিনি চিন্তা করলেন কোথায় যাব, কোথায় যাব, যাবার তো কোনো পথ নাই। রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে, এই রকম ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তায় ইলেকট্রিক নাই, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। চতুর্দিকে যখন অন্ধকার, এমন সময়ে যুবক মনে মনে করলেন কোথায় যাব, কোথায় যাব। ভাইয়েরা বসেন। হঠাৎ করে যুবক একটা ঘরের সামনে গিয়ে হালকা নক করলেন। ঘরের ভিতর থেকে দরজা খুলে দিল। ঘরের ভিতর থেকে যখন দরজা খুলে দিল, আমার ভাইয়েরা, তিনি দেখতে পেলেন ঘরের ভিতর থেকে দরজা খুলে দিল বটে, কিন্তু ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই। একজন সুন্দর তরুণী যুবতী নারী দরজাটা খুলে দিল। যুবক মনে মনে ভাবলেন, আরে আমি আসলাম এমন একটা ঘরে আশ্রয় নিতে, কিন্তু তরুণ যুবতী নারী, এ ঘরে কি আর কোনো পুরুষ মানুষ নেই? ওই তখন তরুণী বললেন, ভাই আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমার মাও নাই, বাপ আছে, বৃদ্ধা বাপ, উঠতে পারে না, কিন্তু আজকে বাড়িতে নাই, আমি আজকে একা বাড়িতে। ভাই আপনি আমার বাড়িতে থেকে যান, কোনো চিন্তা লাগবে না আপনার। যুবক মনে মনে আল্লাহকে ভয় করে, আবার মনে মনে ভাবলেন বাড়িতে তরুণী যুবতী একজন ষোড়শী কন্যা, আমি যদি থাকি কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে। যুবককে থাকতে দিলেন, আর মেয়েটা মনে মনে চিন্তা করলেন, আহারে একজন অপরিচিত যুবককে আমার বাড়িতে থাকার জায়গা করে দিলাম, না জানি আমার সাথে রাত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে। কিন্তু মেহমান বাড়িতে এসেছে, এখন তো ফেরত দেওয়া যাবে না। জোরে বলেন কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেছেন, বান্দারে তোমরা মেহমানকে সেবা করবে, মেহমানকে খেতে দেবে, তোমার রিজিকে যিনি বরকত দিয়ে দেবেন, জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। যুবতী মেয়েটা তখন ওই যুবককে থাকতে দিলেন। যুবতী মেয়ে ওই যুবককে থাকতে দেবার পরে মাঝখানে সামান্য একটা পর্দা, তাছাড়া আর কিচ্ছু নাই। যুবতী মেয়েটা মনে মনে ভয়ে ভয়ে কাঁপতে লাগলেন, আহারে যদি রাত্রে বেলা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, নরপশুর মতো কি হয়ে যায়, কি হয়ে যায়। ওই যুবতী মেয়েটা দেখতে পেলেন যুবক রাত্রে ঘুমায় না। যুবকের সামনে একটা মোমবাতি ছিল, ওই মোমবাতিটার আগুন নিয়ে যুবক বারে বারে তার হাতের ভিতরে ওই মোমবাতির আগুনটা ধরে। বুঝতে পারছেন আমার কথা? ওই মেয়েটা তখন ভয় পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের আমন্ত্রিত বক্তা এসে গিয়েছেন। আমি এটা বলে শেষ করে দেই না ছেড়ে দেব? দর্শক প্রেম, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমি বলতেছিলাম ওই যুবক যখন মোমবাতি নিয়ে মোমবাতির আগুনটা হাতে লাগালেন, এই দৃশ্য যখন ওই গভীর রজনীতে ওই যুবতী মেয়েটা